গাইস এই যে আমার আমি ফুপিকে আমি নতুন ফোনটা কিনে দিয়েছি দেখাচ্ছে আপনাদেরকে। আরো খারাপ লাগতো যে আমাদের বাসায় আসতে যায় হারাই গেছে, এটা বেশি খারাপ লাগতো যে ইয়া চাপ মেরো না, হ্যাঁ চাপ আমি তো কম যখন মারি। চাপ মারছিলাম তোমারও চাপ মারা উচিত ছিল। গাইস আব্বু জেনে গেছে যে আমি ফুপির পাশে এসে। Hi guys, Assalamualaikum. My new another blog. My name is Washik Ifas Tasin. Guys, আমি আজকে দাদার বাসায় যাব। আমি এখন কোচিং থেকে বের হলাম মাত্র পড়া শেষ করে। আম্মু জানে যে আমি এখন কোচিং এ আছি, না হলে কোচিং ছুটি হওয়ার পর আমি ওই বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি। আব্বু এটাই ভাবতেছে, কিন্তু আব্বু জানে না যে আমি এখন দাদা বাসায় যাব। দাদা বাসা এখান থেকে একটু দূর আছে আমার বাসা থেকে, এই জন্য এটাই আজকে না বলে যাচ্ছি আমার দাদা বাসায়। আর এটাই দেখি কেমন হয়। আর ওখানে পৌঁছানোর পর আমার কাজিন আর আমার ফুপি কেমন রিয়েকশন হয়, আমি একা একা আসছি, ওটা দেখে কেমন রিয়েকশন হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখন যাই বাস স্ট্যান্ড যাওয়ার সাথে সাথে বাসে উঠেই চলে যাবো আমার দাদার বাসায়। আমি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এখন বাসে আসায় দাঁড়ায় আছি। গাইস আমি আমার দাদার বাসায় এসে পড়ছি, এখনো আসি নাই, মানে এখন মেন রোডে আছি, মাত্র বাসা থেকে নামলাম, এখন রিক্সা করে যাব আমার দাদার বাসায়। আর আধা ঘন্টা তাও জ্যামে বসেছিলাম, আর এখন এটাই দিয়ে আমি আসতে পারছি, এখন রিক্সা করে যাই। নামা যাবেন 5 নম্বর রোড দার্জিলিং। গাইস আমি ফাইনালি আমার দাদার বাসায় পৌঁছে গেছি। এই হলো আমার দাদার বাসা, এটা। এখন আমি বাসায় যাব, দেখি কেমন রিয়েকশন হয় আমার ফুপির আর আমার কাজিনের। কারণ আমি তো নিজে ভয় আছি, যদি আপুকে আমার ফুপি বলে দেয়, নাহলে আমার কাজিন যদি বলে দেয়। আর বেশি দেরি করা যাবে না, কারণ আব্বু জানে যে কোচিং শেষ হয় অনেক আগেই, কিন্তু আমি আসি বিকালে, ওই বন্ধু বান্ধবের সাথে একটু কথাবার্তা বলি, আড্ডা মারি, পরে বিকালে আসি। বিকালে আগে আগে আসা লাগবে, বেশি দেরি হলে পরে আবার বলবে কই গেছো সেই। এখন যাই আর দেখি কেমন রিয়েকশন হয়, কারণ আজ প্রথম যাচ্ছি একা। যাওয়া যাক। Oh my god! Wow!
গাইস এই যে হলো আমার কাজিন। গাইস ধরো কামলা লাগতেছে কিন্তু করছি কেমন কারণ আরে আর নতুন ফোন দেখাচ্ছ? এই গাইস এই যে আমার এই যে আমার ফুপিকে আমি নতুন ফোনটা কিনে দিয়েছি, এই দেখাচ্ছে আপনাদেরকে। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই নতুন ফোনটা কেমন হয়েছে। সত্যি কামলা লাগছে, প্লিজ অফ করো, আমি বুঝতে বলছি আগে। আচ্ছা দাঁড়া আসি, পরে আসি, বসো তুমি। ঠিক আছে, আসছে। A few moments later. গাইস ফাইনালি আমি সাকসেস হতে পারছি। সবাইকে না বলে, মানে আম্মুকে না বলে আমি আসতে পারছি আমার দাদার বাসায়। আর এখন আমার কাজিন দেখে তো একটু দেখছে নি, তখন মাত্র ঘুম থেকে উঠছিল, কারণ এখন তো স্কুল কলেজ তো বন্ধ এমনি, এই জন্য তখন স্কুল ইয়া ঘুম থেকে উঠছিল, এই জন্য এখন ফ্রেশ হয়েছে। এখন আমার কাজিনে বলবো এখন কেমন শর্ট লাগছে। আমি এই যখন একা আসছি, আপনারা দেখছেনি, আমার কাজিন তো গেট খুলছিল। বল। অবাক লাগছে, সত্যি অনেক বেশি অবাক লাগছে। আমি তো কোনোদিন ভাবিই নাই যে তুমি একা আসতে পারবা। লাইক আমি ওটাতে বেশি শক্ট হয়েছি। তারপর আবার হয়েছি যখন সাডেনলি তোমাকে জানলা কাছে দেখছি, আমি লাইক অনেক বেশি শখ ছিল। ওটা তো আর ওয়ার্ডস দিয়ে আমি বলতে পারবো না, বাট হ্যাঁ অনেক শখ ছিল। তা এখন আসতে পারছি। আমি মাঝখানে যদি আমি না আসতে পারতাম, আমি হারাই যেতাম, তাহলে তোমার কেমন লাগতো? যদি আমার আব্বু ফোন করে তোমাকে নাহলে ফুপিকে যদি বলতো তাসিমকে পাওয়া যাচ্ছে না, কি হয়েছে তুমি তো শুনতে, শুনতো না, সাইডে যদি শুনতা, তাহলে তোমার কেমন লাগতো? অবভিয়াস খারাপ লাগতো, কারণ যতই হোক আরো খারাপ লাগতো যে আমাদের বাসায় আসতে যায় হারাই গেছে। এটা বেশি খারাপ লাগতো যে ও আমাদের বাসায় আমাদের সাথে দেখা করতে আসতে যায় হারাই গেছে। বাট তো হারাবা না, তাই মাইকিং করতাম না যে ইয়া একটা হারানো ব্যক্তি আমাদের ব্লগার উইথ তাসিম হারিয়ে গেছে। আমি সেন্টি খাচ্ছি এখন, সো এটা বাদ দাও, এই টপিক ঠিক হারাবা আছে। না, চিন্তা করো না। আর আসতে পারছো সুন্দর মতো সাবধানে, সুন্দর ভাবে ভালোভাবে আসতে পারছো, এটাতে অনেক খুশি আমরা। আর সারাদিন আড্ডা মারছি, এটা অনেক। তো তুমি আসলে আড্ডা মারবে, বাসাতে বোরিং যায়। আর তোমার? আমার আমারটা কি বলবো, আচ্ছা সবই বলেই দিল। আচ্ছা যেটা আরেকবার বলি, যে ফার্স্টে অনেক শখ লাগছে, অনেক শখ লাগছে, কারণ আমি এক্সপেক্টও করি নাই যে ও একা আসবে, ও একা আসবে এক্সপেক্টও করি নাই। তো আর হচ্ছে হ্যাঁ, এটা যেটা মাত্র কথা চলতেছিল গসিপিং এ, যে হারাই গেলে কি হইতো, হইতো অনেক অনেক কিছু হইতো, মানে মেনলি তো ব্লেম আমাদের উপর আসতো। তো থাক বাদ দে, এখন যা হয়ে গেছে ভালো মতো আসছে, এটাই অনেক। বাট যেটা কথা বলতেছিলাম যে ও আসতে পারছে একাই, এটাই অনেক আসলে পরে আমাদের কাছে এটাই অনেক। সব থেকে আমি অনেক, কারণ গোসলে ছিলাম তখন আমি আরো শখ। আমার তো তখন যদি দেখা যেত তাহলে ভিডিও তো রিমুভ করে দিত, দেখতো তো আমার চ্যানেল তো কাজ হয়ে যেত সারা জীবনের জন্য। তারপর যা বাদ দিলাম, এখন তোমার রেডি হয়েছে, সাথে তো যাবো। গাইস এখন আমি এখন সাথে যাবো, এখন সাথে গিয়ে দেখা হচ্ছে। গাইস এটা হলো আমাদের মানে দাদার বাসার ছাদ। ও, একজনের সাথে তো পরিচয় করাই হয় নাই, এই যে। কে তুমি? আমার বাসায় কেন আজও? আমি তো আমি তোমার পরিচয় চাইছি, ওকে আমার ঢুকতে পরিচয় দিতে কে? দিতে। আচ্ছা ঢুকছো তো ঢুকছো, তো এখানে ওই যে পাতা পুতা পড়ে আছে, পয়সা করে যায় ব্লক করার পর। আচ্ছা ঠিক আছে, ব্লক করাবো। তোমার কি অবস্থা হবে সেটা তো জানো না। ব্লক মানে ব্লকটা যখন শেষ হবে তুমি তো জানো না। ও আচ্ছা, এখন দেখাবে না ওর পরিচয়, লাইক ও কত যে মনস্টার এসে দেখাবে না ওই খুব একটা। গ্রুপে দিন ভাটা সবাই মিলে আবার করে যাবে। হ্যাঁ হইছে হইছে হইছে। ওকে বল, ও কাপড়ও আছে, কাপড় ধোয়া যাবে। আরে তাসিন, তোমার জন্য কত কাজ বাকি। আচ্ছা ব্লক করতেছো, হোয়াট ইজ দিস? ব্লক করার টাইম আছে, ব্লগাররা বলবো যে কাজ কর আগে, সবাই কমেন্ট আচ্ছা করবে কাজ করো। আচ্ছা আচ্ছা। গাইস এই প্রথম আমাকে এই তিনটা মিল্লা আমার রোস্ট চপ আমি মানে কি, মানে তুমি তো শুরু করছো, তুমি তো শুরু করছো, রোস্টার, তুমি তো শুরু করছো ফার্স্ট। কুইন অফ রোস্টার, কুইন অফ রোস্টার। गजब बेइज्जती है। ফার্স্ট তো গুলি মারছো তুমি, দ্বিতীয় গুলি তো
আইটেম মারছে মানে এইটাই কত সেম সেম বলো সেম সেম বাট ডিফারেন্ট। কি করবে রো? আমি তো রোস্ট করার সুযোগ পাই নাই এখনো। ও এমনই বলে যখন ও পারে না। ও সেদিন আমার সাথে র্যাকেটে পারে না, ও বলছে আমি তো চাপ মারি নাই, তাই তুমি জিতে গেছো, না হলে দেখতাম। হ্যাঁ আইবা বলো, চাপাবাজ, চাপ আইবা মারে, বলো, চাপাবাজ। আইবা বলো কি বলো। র্যাকেট খেলতে গিয়ে তুমি তো আমি তো জিতে গেছি, আর আমি ভালোভাবে খেলা জিতেছি। সো আমি বাইনা মানুষের উপরে হাত তুলি না এই জন্য। ও প্লিজ এইসব কথা বলো না। ছোটবেলায় কি করতাম? ছোটবেলায় কথা, ছোটবেলায় ছোটবেলায় ও চাপ মারে নাই, ও বলছে কি ও পারে নাই, কিন্তু ও বলতেছে চাপ মারে নাই। কত চাপ মারতে পারতো, বাট ও চাপ মারলে কি না মারলে কি ও পারতো না, ও জানি। তো ফুপি তো না করছে ও এই চাপ মেরো না, হ্যাঁ, চাপ আমি তো কম যখন মারি। চাপ মারছিলাম তোমারও চাপ মারা উচিত ছিল। চাপ মারছি মানে ওই সুযোগটা পাই না, ওইভাবে চাপটা মারতে পারি না। মানে এইটাই। আর আমাদের তো is the last vlog now. Bye bye. last vlog। পরের বার ওকে ঢুকতে দেওয়া হবে না, গেটের কাছে যায় ওকে ইয়া করা হবে, যা বাসে যাও। একা একা চলে আসে গাড়ি নিয়ে, like কি হারাই গেলে আমাদের হারাই গেলে পরে বলবে কি যে ওদের হারাই গেছে, ব্লক করতে পারলাম না, এই সে। ও তখনও বলবে আমি তো ব্লক করতে পারি না, কিডন্যাপারকে বলবে ওকে ছেড়ে দে প্লিজ। আজকে কিডন্যাপার বলবে ও আয় তোকে ব্লক করাই, তো আমি ক্যামেরা অন করি, তো এখানে বল যে আমি কিডন্যাপ হয়ে গেছি, আমাকে বাঁচাও, ব্লক করে নিও। এখানে block হয়ে যাবে। ওটা ব্লক করে সাথে ভাইরাল ব্লগ হবে, তো 1 মিলিয়ন ইয়া হবে। আজকে বুঝলাম যে যার পথে তার কেমন অনুভূতি হয়, আজকে বুঝলাম। তা ভিডিও মাঝখানে তাও কি মাইয়া মানুষ। একা রোস্ট হচ্ছে। তুই তো আমার বংশেরই। You are cooked now by Yes, us. yes. Okay. ও এই গাইস এখন একটু আপনাদেরকে একটু ভিউ দেখাই ছাদের। আর এখানে ওই যে তিনজন ছবি তোলা স্টার্ট করে দিছে অলরেডি। আমি তো ব্লগ করতেছি। তোমার কতদিন পর উঠলা ছাদে? অনেকদিন পর, After a long, after a long day. এই জন্য তো উঠি না। এই অবস্থা। আমি আমার কম্বল থেকে উঠতে চাই না, আমি কখনো বাইরে যেতে চাই, আমাকে পা ধরে তো আমি বাইরে চাই এই ঠান্ডার জন্য। আর ফোনটা ঝুঁকি এই জন্য তো এত সিমটম পাইতেছি। পাগল হওয়া। হ্যাঁ, কারণ নিজেদের বাসায় থাকি, নিজেদের বাসার ছাদে উঠতে পারে না। অনেক অলস অনেক। অলস না কি সেটা আমি ভালো মতোই জানি, কারণ তোমরা আসতে পারো কিন্তু আসতে দেয় না। ও পচায়ও না, এখানেও পচাচ্ছে ও। পচায়ও না, এখানেও পচাচ্ছে ও। शाबाश बेटा बहुत बढ़िया। যাওয়া যাবে না। তুই পচেছিস, তাই তুমি যখন তোমার পচেছ ওইটা কিছু না, ওইটা কিছু না, ওইটা কিছু না, ওইটা কিছু না। মায়া মানুষ তো এমনই তো, হালকা টাচ করলেও ওই ঘুষি মারলো যেই ব্যথা লাগে, হালকা টাচ করলেও সেই ব্যথা লাগে। লিসেন, আমি অনেক প্রিটি, তা না? জানি আমি। হ্যাঁ কমেন্ট এবার এই ব্লগে কমেন্ট কি আসে আল্লাহ জানে। আগে কমেন্টে আসছিল ইয়োর কাজিন ইজ সো বিউটিফুল, ইয়োর কাজিন ইজ সো কিউট। ভাই আমি কি কিউট না? আমি তাই কিউট লিখে ব্লগ করতেছি। তুমি কিউট না। ঠিক আছে কিউট না, ঠিক আছে কোনো সমস্যা নেই, ভিউ বাড়লেই ঠিক আছে। ছোটবেলায় অনেক কিউট ছিল, বাট হ্যাঁ ছোটবেলায় কিউট সবাই থাকে, বড় হলেই সব
নষ্ট হয়ে যায়। নষ্ট হয় না, রাম ছাগল হয়। এখন আমি একটু ছবি তুলি আর কি করব। আমি তো অনেকদিন পর আসছি, আমি স্বাভাবিক ছবি তুলতেই পারি, কারণ আমার বাসা হলো অনেক দূরে। এটা আমার দাদার বাসা, আমি থাকি অন্য জায়গায়, না এসে ছবি তুলতেই পারি। আর তুলি, তুলে তারপর বাসায় চলে যাবো, আজান দিয়ে দিচ্ছে। লাইট, ক্যামেরা, রেডি, হ্যাঁ। চিয়ার্স গাইস। আব্বু জেনে গেছে যে আমি ফুপি বাসায় এসে গেছি। এই যে আমার ফুপি বলে দিছে যে আমি এই বাসায় আসছি, নাকি আমার দাদা বাসায় আসছি। ফুপি বলে দিছে, যতই চেষ্টা করছি কিন্তু পারি নাই। আমার কাজিনদের হয়ে বলছি চুপচাপ থাকবা। আম্মু ফোন দিছিল, মিথ্যাটা বলছি। আমার বন্ধু বান্ধবের সাথে ছিলাম, পার্কে ছিলাম, কিন্তু লাস্ট মোমেন্ট আমার ফুপি বলে দিছে আমি এই বাসায়। कैसा लगा मेरा मजाक? গাইস জাস্ট ফান করলাম। এখন এখানেই, আজকে এখানেই ব্লগটা শেষ করব। এখন আমি বাসায় যাব। এখন যা হয়েছে হয়েছে, এখন এটাই। এখন এই এই ব্লগ ছাড়ার পর জানি না যে আব্বু কি বলবে না বলবে। এখন যা বলছি ওটা ফান, ওটা সত্যি সত্যি না, সিরিয়াসলি ভাবেন না। এখন গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। কই কই পারি